এবং তানাদের আলোচনাকে আমাদের সকলের জীবনে ফায়দামান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি। আমি দেখছি এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আপনারা এসেছেন। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে কিছু আলোচনা করার তৌফিক নসিব করুন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। ভাই ওইভাবে না, ওইভাবে বসতে নেই। মহান আল্লাহ বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, তাহলে তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার? বিশ্ব নবীর। আল্লাহ বললেন তারা যেন আগে তোমায় অনুসরণ করে, সরল কথায় তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ পরেই বললেন, আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে আমি আল্লাহ ওদের ভালোবাসবো। একটু সুবহানাল্লাহ বলুন। পরেই বললেন, আমি শুধু ওদেরকে ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক খুশি হয়ে ওদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। এই আয়াতে শরীফার দ্বারাতে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাচ্ছি নবীকে বাদ দিয়ে রব পাওয়া, নাজাত পাওয়া, জান্নাত পাওয়া কিছুই সম্ভব নয়। আপনারা যারা নিচে বসে আছেন, আপনারা সকলে ওই নবীর ভালোবাসার দাবিদার, আর আমিও ওই নবীর ভালোবাসার দাবিদার। কিন্তু মৌখিক ভালোবাসার দাবি করাটা সহজ, আর ওই দাবিটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা খুব কঠিন। আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবী কি জিজ্ঞাসা করলেন? সবাই মিলে একটু বলুন, কিয়ামত কবে হবে? তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বাবা, তুমি যে কিয়ামতের খবর নিচ্ছ, তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ, আচ্ছা বলো তো তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো, কি সঞ্চয় করেছো, কি আছে তোমার? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসেছি।
আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহর রসুল উত্তর দিচ্ছেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয় কি হয়? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জায়গাটায় একটুখানি বুঝতে হবে। আল্লাহ নবী বললেন, তোমার দাবি যদি সত্য হয়, তাহলে আমরা যে নবীকে ভালোবাসার দাবিদার, এই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে না হবে না? এই ভালোবাসার বাস্তবতা আমাদের প্রমাণ করাতে হবে। আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলে গেলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটু সকলে জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। না হয়নি? আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমাকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে পারছ, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে। আচ্ছা, এই হাদিস শরীফ যদি একদিকে রাখা হয় আর আমাদের জীবন যদি অপর দিকে রাখা হয়, সত্যি কি এই হাদিস শরীফের সঙ্গে আমাদের জীবনের মিল আছে? অথচ আমরা নবীর ভালোবাসার দাবিদার। আল্লাহ নবীকে ভালোবাসা মানে এই নয় যে আপনি 24 ঘন্টা নবীর নামে জপ জিকির করবেন। আল্লাহ নবীকে ভালোবাসার রাস্তা স্বয়ং আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। আল্লাহ বললেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। একটু বলুন সুবহানাল্লাহ। শুনে রাখুন, আল্লাহ নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। তানার রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, তানার রেখে যাওয়া সুন্নাতগুলোকে যদি জীবনে বাস্তবে রূপ দিতে পারি, তবেই আপনি নবীকে পেলেন, তবেই আপনি রব পেলেন, তবেই আপনি নাজাত পাবেন, তবেই আপনি জান্নাত পাবেন। কিন্তু আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মাহফিল তো প্রচুর হচ্ছে বাবা, আমার কিন্তু বয়স বেশি না বাবু, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমি কালকের ছেলে, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আল্লাহু আকবার। আজকে তো সমাজ তো ঘুরে, আমি এই 26 বছর হজ করছি। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগ থেকে আমি হজ করি। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি মাদ্রাসায় পড়াশোনা করলেন না, তার আগে কি করে হজ করলেন? আমার দাদুজি আলেম ছিলেন, চাচাজি আলেম ছিলেন, আব্বাজি আলেম ছিলেন। ওই আব্বা যখন মাহফিলে যেতেন, আমি আব্বাজানের তালবেলেম হয়ে যেতাম, আর আব্বা কি ওয়াজ করতেন আমি ওটা ক্যাচ করতাম। আর ওই আগে সব গ্রামের সব খাস মিলাদ হতো না বাবা, কে মুরব্বীরা হতো তো,
বাড়ি বাড়ি ওই আব্বাজানেরও দাওয়াত হতো, আর সঙ্গে আমারও দাওয়াত হতো। এখন এই আব্বাজানের কাছ থেকে অন্য জায়গা থেকে যে ওয়াজগুলো শুনতাম ওই জায়গায় গিয়ে সেইগুলো বলতাম। আজকের 26 বছর ওয়াজ করছি আমি। আজকে সমাজ ঘুরে ঘুরে দেখছি তো